না না, আমি প্রেম টেম করিনি। আমার যা হয় সব ডাইরেক্ট অ্যাকশন। মানে এই যে অল্প বয়সী কোচি মামা, আপনি কি একা একা মকটেল খাবেন? আসলে রিয়া, ব্যাপারটা হয়েছে কি, থাক খালা, তোমাকে সাফাই দিতে হবে না। শেষ পর্যন্ত তুমি রাশিদ মামার সাথে। ছি 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 খালা, ছি। ও মাই গড, সাজবো না তো কি করব? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তো। আমি তোমার মতন ধাড়ি মেখে বি করতে পারবো না। হোয়াট? চুপ, আমার হাতে আর কি হচ্ছে? তুমি তোমার বন্ধুকে গার্জেন সাজিয়ে নিয়ে চলে এসো। আরে স্যার, এটা আমার বন্ধু কানে হতে যাবে, এটা আমার মামা। চুপ! আমার নাম এই কলেজের প্রিন্সিপাল, মানে পাল, আমার পদবি পাল। আমার সামনে মিথ্যে কথা বললি মেরে তুলে দেবো তোর পিঠে ছাল। ওরে এরা আবার কি লাগাইলো রে? এসব কি ধরনের ভাষা? তোমরা তো দেখছি একদম চাষা। দেখুন স্যার, আমি সত্যি বলছি, এটা আমার মামা। এই শুভ, তুই বাঙালিকে হাইকোর্ট দেখাতে এসেছিস? এটা তো তোর মামা হতো, তাহলে তোর থেকে তো বয়সে বড় হতো, কিন্তু তোদেরকে দেখে তো মনে হয় সমবয়সী। না, এটা তোর মামা হতে পারে না। আরে আপনি বিশ্বাস করছেন না তো থামেন, আপনাকে বিশ্বাস করাচ্ছি। এমন মামা ভাগ্নে জুটি আগে তো দেখিনি, বয়স তাদের সমান সমান, বুদ্ধিতে কেউ নয়। এই দেখুন আমার আর আমার বোনের প্যান কার্ড, এখানে আমাদের আব্বার নাম দেখুন সেম লেখা আছে। তাই তো, কিন্তু এটা কিভাবে সম্ভব? স্যার মানে ব্যাপারটা হয়েছে কি, আমার যখন 2 বছর তখন আমার বোনের মানে শুভর মার বিয়ে হয়েছিল, ওই জন্যই আমাদের মামা ভাগ্নির বয়স সমান সমান। স্যার এসব বাদ দেন তো, কি বলার লেগে ডেকেছেন সেটা বলেন। আসলে শুভ কলেজে এসে কোনো পড়াশোনা করে না। হ্যাঁ ঠিকই তো করে, এখন তো প্রেম করার বয়স, প্রেম করবে, পড়াশোনার জন্য অনেক টাইম বাকি আছে। কি ভাগ্নে? क्या बात है सर, क्या बात है सर। দেখুন শুভ সবসময় কলেজে এসে সিনিয়রদের সাথে মারামারি করে। ইয়েস, দিস ইজ কমন ব্যাপার। ছেলেরা এই বয়সে মারামারি করবে না তো কোন বয়সে করবে? আপনার মতো বুড়ো বয়সে? হোয়াট দ্য হেল, যেমন মামা তেমন তার ভাগ্নে। এটা আপনি একদম ঠিক বলেছেন, আমাদের বয়স একদম সমান সমান। ये कैसे हो गया? দেখুন এবার চলতে থাকলে কিন্তু শুভকে কলেজ থেকে বার করে দেব। ইয়েস, বার করে দেন। আমি আমার ভাগ্নেকে নিয়ে গিয়ে অন্য কলেজে অ্যাডমিশন করাবো। ফিস তো সব কলেজেই দিতে হয়, কোনো কলেজ তো এমনি এমনি ভর্তি নিয়ে নেয় না। এই পাগলদের সাথে বকা পুরো ফালতু, তার থেকে একে একটা সুযোগ দি। ঠিক আছে ঠিক আছে, শুভকে শেষবারের মতন একটা সুযোগ দিচ্ছি, আপনি এখন আসতে পারেন। এমন মামা ভাগ্নে জুটি আগে তো দেখিনি, বয়স তাদের সমান সমান, বুদ্ধিতে কেউ নয় কম, কলেজ জুড়ে দাপিয়ে বেড়ায় জানো জমজে দুজন। কি রে রুমিতা, তুই আয়নার সামনে বসে বসে সাজছিস কেনে? ও মাই গড, সাজবো না তো কি করব? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তো। পাত্রপক্ষ তো আসবে রিয়াকে দেখতে, তোকে নাকি? ও মাই গড, আমি ভাবলাম এতদিনে আমার বিয়ের ফুলটা ফুটবে, কিন্তু ফোটার আগে এসে শুকিয়ে ঝরে পড়ে গেল। ফালতু ফালতু আমি এতক্ষণ ধরে সাজলাম, ডিসগাস্টিং। ও মাই গড, না জেনে তোর কি দরকার ছিল সাজার? ঠিক আছে, তুমি আর জ্ঞান দিও না, আমি রিয়াকে রেডি করে নিয়ে আসছি, তুমি নিচে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি সাজি লিয়ে আয়। আচ্ছা খালা, তুমি এতদিন ধরে বি করনি কেন? হাই আমি কুইন, ভালো ছেলে খুঁজতে গেলে তো একটু দেরি হবে মাই প্রিন্সেস। নে তোকে একটু হালকা পাতলা মেকআপ করে দি, তাহলেই হয়ে যাবে, তুই তো ন্যাচারাল বিউটি। লাভ ইউ। अरे साला तो अलग फ्रॉड चल रहा है। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। তা বাপ মেয়ে তোমাদের পছন্দ? মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। সবই ঠিক আছে, কিন্তু ছেলের বাপ চাচা বা কোনো মুরব্বী লোক আসলো না। তোমরা ছেলে মানুষ, এই সব বিষয়ে। আরে চাচা, মুরব্বি তো আমি, ছেলের মামা। কি তুমি ছেলের মামা নাকি? হ্যাঁ চাচা, উনি আমার মামা। অসম্ভব, ইয়ে আমি বিশ্বাস করিনি। ভাগ্নি আর মামার বয়স কোনোদিন এক হয়? আরে চাচা, হয় মানে ব্যাপারটা হয়েছে কি, আমার যখন 2 বছর বয়স তখন আমার বোনের বিয়ে হয়ে যায়, আর আমার বোন 17 বছরেই মা হয়ে যায়। মানে আমাদের গোষ্ঠীতে একটু কম বয়সী ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়। আমার মেয়েরও যদি বিয়ে হয় তাহলে আমার মেয়েরও কম বয়সে বাচ্চা হয়ে যাবে।
না না, আমি তোমাদের ঘরে আমার মেয়ের বিয়ে দেবো না। আহা, আপনি ভুল ভাবছেন। আমি কোনো ভুল ভাবছি না, আমি যেটা ভাবছি সেটাই ঠিক। তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। লিসেন, অন মিনিট, রিয়া প্রিন্সেসের বিয়ে হবে না তো কি হয়েছে? পাত্রপক্ষকে ঘুরে যাওয়ার দরকার নেই। এই রুমিতা কুইন বিয়ে করে নেবে। না না, আমি তোমার মতন ধাড়ি মেখে বিয়ে করতে পারবো না। হোয়াট? ও মাই গড! এই ছুড়া, আমি তোকে কেন বিয়ে করতে যাব রে? আমি তো তোর মামাকে বিয়ে করব। ওয়াও, কে লড়কা হে, ভেরি হ্যান্ডসাম বয়। হেই হ্যান্ডসাম, প্লিজ ফলো মি। কোথায় যাব? কেন, কাজী অফিসে? রুমিতা, তুই এসব কি অসভ্যতামি শুরু করেছিস? ও মাই গড! অসভ্যতামি? কোথায়? আমি তো শুধু বললাম, যা জিনিস হাতের কাছে এসেছে তাকে হাতছাড়া করা যায়? এই ভাগ্নে, চলো এখান থেকে। গোটা ফ্যামিলি পাগল, এই বাড়িতে তোমার বিয়ে দেবো না। চলো। কিন্তু মামা। কোনো কিন্তু না, চলো তুমি আমার সঙ্গে। চলো। এই, ধরো। ও মাই গড! আরে শুনুন, আরে যা, চলে গেল। কি রে শুভ, আজ টিউশনে যাসনি? আর তোর সাথে এটা কে? তোর মামাই তো ভাই নাকি? না না আজমিরা, এটা আমার মামা তো ভাই না, এটা আমার মামা। কি মামা নাকি? কিন্তু দেখে তো মনে হচ্ছে তোর থেকেও ছোট। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার বয়স কম। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার যখন 2 বছর বয়স, আমার বোনের মানে শুভর মার অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। তার লেগে আমাদের মামা ভাগ্নিকে দেখি সমান বয়স মনে হয়। ও কি বলছো তাই? হ্যাঁ, আসলে আমাদের বংশে ছেলে মেয়েদের বিয়ে খুব কচি বয়সে হয়। ও, তা আপনার কচ্চি বয়সে বিয়ে হয়ে গেছে নাকি? না না, আমি বিয়ে করিনি। ও, তার মানে এখনো চান্স আছে। মানে মানে কিছু না। তা মামা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? না না, আমি প্রেম টেম করিনি। আমার যা হয় সব ডাইরেক্ট অ্যাকশন। মানে বুঝলাম না। আসলে আমার প্রেম টেম করতে ভালো লাগে না। বি করার ইচ্ছা থাকলে ডাইরেক্ট বি করে নিতাম। তাছাড়া বিয়ের পরে তো প্রেম হয়েই যায়। আমি আপনার ইচ্ছায় রাজি। এই রাজি মানে? তুই এসব কি কথা বলছিস? না না, মানে তুই আজকে কলেজে যাবি নি? হ্যাঁ যাবো তো। ঠিক আছে, আমি এখন যাই, তোর সঙ্গে একবারে কলেজে দেখা হবে। আর শুভ, তোর মামার তো এখনো বয়স কম, তো কলেজে ভর্তি করে দিলেই তো পারিস। এই তুই এখান থেকে যা তো, তোর সবসময় উল্টো পাল্টা কথা। ঠিক আছে যাচ্ছি। Oh my God! वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। এই যে অল্প বয়সী কোচি মামা, আপনি কি একা একা মকটেল খাবেন না আমাকেও একটু দেবেন? না, দিব না। কিন্তু তুমি এখানে কি করছো? কি আবার করব, তোমার জন্য মনটা খারাপ করছিল, তাই তোমার ভালোবাসার টানে আমি তোমার কাছে চলে আসলাম। আরে তুমি কি পাগল? ইয়েস, আই এম এ ম্যাড, কিন্তু শুধু তোমার জন্য হিরো। দেখো, তুমি এখান থেকে যাও, নাহলে আমি নিজেই চলে যাব। আরে সোনা, আরে এত তাড়া কিসের তোমার হ্যান্ডসাম? আরে 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 কি করছো? সুইমিং পুলে লোকজন আছে। ওকে বেবি, কাম ডাউন। তাহলে তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। তুমি আমার বিয়ে করা বউ নাকি যে তোমাকে বাড়ি নিয়ে যাব? আরে পাগল, বউ হওয়ার জন্যই তো বলছি। এমনিতেও তো তোমার সঙ্গে আমার পাকা কথা হয়েই আছে। এই চুপ, পাকা কাঁচা কোনো কথাই হই নাই। আমি তো তোমাকে বিয়ে করতে রাজিই হইনি। রাজি হওনি তো কি হয়েছে, তুমি কিছুদিন পরে ঠিক আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর আমার মতো এত সুন্দর কুইন মেয়ে পাবে বলো সোনা? এই হাত ছড়াও। পাবো না, কিন্তু তোমার মতন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, সাইকো। আরে আমার সঙ্গে একটু বসে গল্প করো না, তোমার এত তাড়া কিসের?
ব্যাপার লিটল ভাগ্নে, তোমার মুড অফ কেন? বলছি তোমার হ্যান্ডসাম মামা বাড়িতে নেই? না, মামা তো বাড়িতে নাই, বাজারে গেছে। আই সি। কিন্তু তোমার কি হয়েছে? আন্টি এই দেখো, আমার একটা বন্ধুর বইটা ছিঁড়ে গেছে। এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, মন খারাপ করে লাভ নেই। এই নাও তোমার বন্ধুর বই রেডি। থ্যাংক ইউ আন্টি, আপনি কত ভালো। যদি আজকে আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আপনার মতনই খেয়াল রাখতো। আই মেয়ে, কি ব্যাপার তুমি এখানে? আসলে মামা, তুই চুপ কর। এই মেয়ে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আরে শোনো না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, যাও। আন্টি মামা, তুমি এটা কি করলা? আমাদের বাড়িতে একজন বেড়াতে আসলো আর তুমি এইভাবে তাকে তাড়িয়ে দিলা। দেখ, ও একটা গায়ে পড়া মেয়ে, ওকে আমার একদম সহ্য হয় না। আর তুইও ওর কাছ থেকে দূরে দূরে থাক। আয় খেতে আয়। আহ, আরে মামা, দেখি কাজ করবা তো? দেখো দিনই কতটা রক্ত বেরোচ্ছে। আরে কিছু হয়নি। আরে কিছু হয়নি মানে? রক্ত বেরোচ্ছে। জানিস শুভ, তুই হওয়ার সময় তোর মাটা যদি না মরে যেত তাহলে আজকে সেই তোর যত্ন নিত। বোনের জন্য খুব কষ্ট হয় জানিস। মামা, আমারও তো মায়ের জন্য মন খারাপ করে, কিন্তু কি করব বলো, ভাগ্যে যা আছে তা তো হবেই। সে তো ঠিকই, কিন্তু আজ যদি তোর একটা মামি থাকতো তাহলে হয়তো আমাদেরকে এত কষ্ট করতে হতো না। মামা, তুমি রাগ না করলে একটা কথা বলবো? হ্যাঁ বল। মামা, তুমি রুমিতা আন্টিকে বিয়ে করে নাও না। জানো, রুমিতা আন্টি অনেক ভালো মনের একটা মানুষ। তুই কি পাগল? আমি এতদিন ধরে বিয়ে করিনি কেন তুই কি জানিস? কেন মামা? তোর জন্য। আমার লেগে মানে? যদি তোর নতুন মামি এসি তোর উপর অত্যাচার করে, তোকে যদি মায়ের মতন ভালো না বাসে, তোকে যত্ন না করে, তোর খেয়াল না রাখে। মামা, তুমি আমাকে এত ভালোবাসো? আরে খ্যাপা, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোর মার মরে যাওয়ার শোক সহ্য করতে না পেরি তোর আব্বা মরে যাওয়ার পর ছোট থেকেই তো তোকে নিজের ছেলের মতনই মানুষ করেছি। মামা, তুমি আমাকে এত ভালোবাসো আমি কোনোদিন বুঝতে পারিনি। লেলে আর কাঁদিস নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে উঠি আবার তোকে কলেজে যেতে হবে। বলো কি বলবা, যা বলবা তাড়াতাড়ি বলো। আরে তুমি আমার উপর অত রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি করবো? তোমার মামার লেগে তো আমাদের বিয়েটা হচ্ছে না। দেখো, তোমাকে ভালো আমি বেসেছি, আমার মামা না। তাই সবাই আমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে আছি। পাশে যখন আছো, তোমার মামাকে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলো গা। ঠিক আছে, আমি আজকেই আমার মামার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলবো। তারপরেও যদি মামা না মানে তাহলে আমি তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। সে সাহস তোমার বুকে আছে? কেন থাকবে না? তুমি যদি রাজি থাকো আমি তোমাকে পালাতে রাজি। চলো, আমি রাজি। তুমি তাহলে এক্ষুনি গিয়ে তোমার মামাকে বলবা। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। আর তুমি যদি না বলতে পারো তাহলে আমি আমার আব্বা দেখা ছেলেকে বিয়ে করে ফেলবো। না না রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, চলো। বাপরে, এটা ঘর না কোনো সার গর্ত? কোনো জিনিস গোছানো নেই।
এই কি ব্যাপার, তুমি আবার আমার বাড়িতে এসেছো? আসবো না তো কি করব, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারিনি। আরে তুমি কি পাগল? তোমাকে আমি আর কতবার বলবো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। আমি কিছু জানি না, তোমাকে আমাকে বিয়ে করতে হবে হবে হবে। এ তো আচ্ছা ঘাটটারা মেয়ে রে, এখনই আমি এখন কি করব? কি আবার করবে, আমাকে বিয়ে করে নাও। তুমি এক্ষুনি এখান থেকে বের যাও, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। তুমি ছেলে হয়ে চিৎকার করে লোক জড়ো করবে? হ্যাঁ ঠিক আছে, করো করো, তাও আমি যাব না। যাবা না মানে? আমি এক্ষুনি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। जाओ 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 आई ছি 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 মামা, আমি তোমার চরিত্র ফুলের মতো পবিত্র ভাবতাম, আর শেষ পর্যন্ত তুমি ছি 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 ছি। খালা তুমিও? আরে আসলে ভাগ্নে, তোরা যা ভাবছিস তা না। আসলে থাক মামা থাক, আর সাফাই দিতে হবে না, আমি নিজের চোখে সব দেখে ফেলেছি। আসলে রিয়া, ব্যাপারটা হয়েছে কি, থাক খালা, তোমাকে সাফাই দিতে হবে না, শেষ পর্যন্ত তুমি রাশিদ মামার সাথে। ছি 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 খালা, ছি। বিশ্বাস কর শুভ, আসলে তোরা যা ভাবছিস সেরকম কিছুই হয়নি। আমি রুমিতাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম, আর বের করতে গিয়ে রুমিতা পা ফসকে পড়ে যায়, আর আমি রুমিতাকে বাঁচানোর লেগেই ধরে ফেলেছি। ও বাঁচানোর লেগি না? আচ্ছা, তুমি যদি রুমিতা আন্টিকে ভালোই না বাসতা তাহলে বাঁচাতে গেলে কেন? তার মানে বুঝতে পারছো রিয়া, তলায় তলায় জল কত দূর গড়িয়ে গেছে। তার মানে মামা রুমিতা আন্টিকে ভালোবাসে। আরে শুভ, থাক থাক মামা, আমি এই কথা কাউকে বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তুমি সত্যে রাজি থাকো তাহলে তোমার সম্মানও যাবে না, আবার লাভও হবে। আর যদি সত্যে রাজি না হও তাহলে বুঝতেই পারছো এই ঘরের খবর কোথায় যাবে। না না, কোথাও যাওয়ার দরকার নাই, ঘরের খবর ঘরেই থাক। তুই বল তোর কি শর্ত? তোমাকে রুমিতা আন্টিকে বিয়ে করতে হবে। হাট, না না, আমি এই গায়ে পড়া মেয়েকে বিয়ে করতে পারবো না। চলো রিয়া, ঘরের খবর বাইরে লিক করে আসি। না না ভাগ্নি, এরকম করিসনি, তুই যা বলবি তাতেই আমি রাজি। আমি রুমিতাকে বিয়ে করবো। সত্যি মামা? হ্যাঁ মামা, তাহলে তোমাদের বিটা যখন হয়ে যাচ্ছে, আমাদের বিটাও তোমরা দিয়ে দাও না। দিয়ে দেবো বলছিস? কি গো, দিয়ে দেবো? এত করে যখন বলছে তাহলে দিয়েই দাও। ঠিক আছে, তাহলে তোরাও আমাদের সঙ্গে কাজী অফিসে চল। লিটল ভাগ্নে, তাহলে তোমরা একটু বাইরে যাও, আমি তোমার মামাকে রেডি করে নিয়ে আসছি। ঠিক আছে মামি। তাহলে দরজাটা বন্ধ করে দিও। এখন আমরা তাহলে একসঙ্গে হয়ে গেলাম। ও মাই গড!